আজ যদি ওনার কিছু হয়ে যায় তাহলে আমার কি হইব, আমার বাচ্চাটার কি হইব কইতে পারেন? আমি চাই তুমি স্বেচ্ছায় আত্মসমর্পণ করো। আপনার ইচ্ছা কোনোদিনও পূরণ হইব না। যদি মরতে মরুম, তা ওর সাথে থাকতে পারুম না। আপনার কথায় দুইটা খুন হয়েছে, আমি সবাই কয়ে দেব। যারে আমি এত ভালোবেসে বিয়ে করলাম তার হাতে আমার মা খুন হইল। কে? তুমি তুমি আমগো বাড়িতে কেন আইছো? আমি আপনারা নিতে আইছি। আমারে নিতে আইছো মানে? কই নিবা আমারে? অনেক দূরে, যেখানে কেউ আমাকে আলাদা করতে পারবো না। আমি তোমার লগে যাবো এটা তুমি ভাবলা কেমনে কইরা? এটা আপনি কি কইতেছেন? কয়দিন আগে তো আপনি পালানোর কথা বললেন। হক কইছিলাম, কারণ তখন আমি তোমারে ভালোবাসতাম। এখন ভালোবাসেন না? না। সত্যি করে কন, বুকে হাত দিয়ে কন, আপনি আমারে ভালোবাসেন না? যে আমার মারে খুন করছে তারে আমি ভালোবাসতে পারি না। কে যেন আইতেছে? তুমি যেগুলো কখনো ভাবতে পারি নাই তালুকদার বাড়িতে এরকম একটা সাদামাটা বাসর ঘর হইব। দূরে থাকেন, কাছে আইবেন না। কাছে এমন না কেন? আপনি আমার স্পর্শ করতে পারবেন না। এটা তুমি কি কইলা? তুমি তো আমার বিয়া করাবো। তবুও পারবেন না। আমার বোনের তাজা রক্তের গন্ধ এখনো যায়নি। যতদিন না তার খুনিকে উচিত শিক্ষা দিবেন ততদিন আপনি আমার স্পর্শ করতে পারবেন না। দিয়া দিছি তো, খুনিটার একবার উপরে পাঠায় দিছি। যারে পাঠাইছেন হ্যাঁ তো হুকুমের গোলাম, আসল খুনি তো এখনো ধরা ছোঁয়ার বাইরে। বুঝতে পারছি। আজকে তোমার আমি কথা দিলাম, মির্জা বাড়ির সবগুলো সাহায্য করে আমি তোমার কাছে স্বামীর অধিকার নিয়ে আসুন। তার আগে আমি তোমারে স্পর্শ করে দেখুন। মুক্তা, মুক্তা মির্জা বাড়ির মাইয়ার একমাত্র সাথী। আমার ডাকছেন কেন? কেন ডাকছি? কেন ডাকছি? ও মনে পড়ছে। আচ্ছা মুক্তা, সায়রা কি আমার হইব না? উত্তর নাই। শুনলাম ওর নাকি নাগর আছে। কথাটা কি সত্য নাকি রে?
ভাই আপনারা কিছু করেন না। ওরে কিছু করলে তোর মনে এত আগুন জ্বলে কেন রে? ভাই দোষ করলে সায়রা করছে, আপনি মুক্তারে কেন শাস্তি দিবেন? তোর এত বড় সাহস, তুই আমার সায়রার নাম মুখে নেস? তোরে আমি ভাই ভুল হয়ে গেছে, ভাই ভুল হয়ে গেছে। কিরে কথা কস না কেন? যা শুনলাম তা কি সত্য নাকি? আপনি তার সাইরা দেন। আশা চাইরা দিম? এতদিন ধরে যারে নিয়ে আমি আশা বাঁধলাম, সেই আশা ছাইরা দিম কেন রে? সায়রা কি বিয়া করে ফেলাইছে নাকি? কারে? ছোট তালুকদার রে? ছোট তালুকদার আমার হাত থেকে বাঁচতে পারবো না। তার কলিজা এত বড়, সে আমার বাগানে হাত দেয়। তুই সায়রারও একটু দেখা নিতে হইব। আর একটু পাকনা গজাইছে, আর সেই পাকনা কিভাবে কাটতে হয় ওইটা আমি খুব ভালো করেই জানি। তুমি এখানে বইছো কেন? এক্ষুনি আমার চোখের সামনে থেকে বের হয়ে যাও। যদি না যায়? আমি চিল্লে বাড়ির লোকজন জড়ো করবো, তোমার পিরানি খাওয়ায় লাশ বানায় ফেলাম। আমার লাশ বানালে সেটা আপনি সহ্য করতে পারবেন তো? এখনো জিদ ধরে আছেন? এখন জিদ করার সময় না। পরিস্থিতিটা দেখতেছি কখন কি হয়েছে কখন যায় না। চলেন আমরা পালায় যাই। তুমি ভাবলা কেমনি আমার মার খুনির লগে আমি পালাই যাবো? এটা কি আপনার শেষ কথা? এইটাই আমার শেষ কথা। ঠিক আছে, আমি তাহলে চলে গেলাম। হায়াত মাহতের কথা কখন যায় না। যদি আমার কিছু হয়ে যায় তাহলে মনে রাখেন, এই মানুষটা আপনার সত্যি সত্যি ভালোবাসছিল। সব ভালোবাসা তো পূর্ণতা পায় না। ধরে নিলাম আমার কপালে পূর্ণতা বলে কিছু নাই। আমার মনে খুব কষ্ট, বুঝলা? আমার বউ আমারে খুনি কয়। আমি কি খুন করছি? আপনি খুন করবেন কেন? খুন তো করছে আমি। সেটাই তো বুঝতেছে না। আমার মতো একটা সামান্য চেয়ারম্যান খুন খারাপির মতো খারাপ কাম আমারে দিয়া কি হয়? ক্ষমতাসীন দুই পরিবার খুনাখুনি করতেছে, আমি সেখানে কি করতে পারি? আমার কাম খাড়ায় খাড়ায় তামাশা দেখা, আর মাঝে মধ্যে আগুনে ঘি ডাইলা দেওয়া, সাথে কইরা দুই দলের খেলা সইমা উঠে।
আসসালামু আলাইকুম। কিরে এমনি দৌড়াইছস কেন? খবর আছে। কি খবর? ছোট তালুকদার গত রাতে তো মির্জাপুরের মেয়ের লগে দেখা করতে গেছিল। কি কস তুই? ও ঠিকই কইছে। আমি সাকিবরে কইছিলাম ওই মাইয়ার লগে দেখা করতে, ওই মাইয়ারে খুন করতে। হয়তো সময় সুযোগ মিলে নাই, তাই করতে পারে নাই। তা না হইলে ওই মাইয়ার রঙ্গ আজকাল সাঙ্গ হয়ে যেত। বেয়াদবি মাফ করবেন তালুকদার সাহেব, আপনি ধারণা ভুল। ছোট তালুকদার ওই মেয়েরে খুন করতে যায় নাই, ওই মেয়ের লোকে দেখাই করতে গেছিল। তুই কেমনে জানোস? তালুকদার সাহেব যে কি কর না, এই এলাকায় ছোট বড় সব খবরই আমার কাছে আছে। এজন্য তো এলাকার লোক আমার কয় 3 ব্যান্ডের রুটি। মির্জার মাইয়ার সাথে সাকিবের কিছু আছে নাকি রে? কিছু আছে নাকি কইতেছে, কি নাই তাই কর। শুনলে তো আপনাদের চান্দি ঘুরে যাবো। কি কইতে চাস তুই? তালুকদার সাহেব, ছোট তালুকদার তো গোপনে মির্জাবাড়ির ওই মেয়েরে বিয়ে করে ফেলাইছে। তোর কথা যদি সত্যি হয়, আমি ওকে দুইটারই কচু কাটা করে ফেলামু। নিজাম, মাথা ঠান্ডা রাখ। মাথা গরম করলে প্ল্যান উল্টাপাল্টা হয়ে যাইব। আমি উল্টাপাল্টাই করতে চাই। আমি এটা কখনো মাইনা নিব না। তারে মাইনা নিতে কইছে কে? কইছি মাথা ঠান্ডা রাখতে, মাথা ঠান্ডা রাখ। ওরা পোলাপান মানুষ, অগ দুনিয়া এখন রঙিন। ওরা প্রেম ভালোবাসা ছাড়া কিছুই দেখতে পাইব না। তাইলে কি অনগলেগা বাসরঘর সাজামো নাকি? সাজাবি তাই, বাসর ঘর না, দাবার গুটি সাজাবি। মানে কি? রোকন কাছে আয়। বুঝছি তালুকদার সাহেব, কাম হয়ে যাবো। অফিসার, কোনো খবর আছে? খবর তো আপনার কাছে, আপনি কিছু করবেন সেই আশায় বারবার আপনার কাছে আসে। আচ্ছা অফিসার, ওই তালুকদার বাড়ির লেগে আপনার কি এর শত্রুতা? তালুকদার বাড়ির বড় পোলা নিজাম তালুকদার আমারে ভরা মজলিসে সবার সামনে অপমান করছে। আমি তো পুলিশ, আইনের লোক, তাই বেআইনি ভাবে খুন করতে পারি না, তাই বারবার আপনার কাছে আসি। অফিসার, তালুকদারের তো কয়েকদিন আগেই খাইছে, এইবার আর 2 পোলা রেখা। আচ্ছা, তালুকদার বাড়ির লগে আপনার কিসের শত্রুতা? শত্রুতা প্রায় 25 বছর আগের কথা। আমার মার জান, আমার শালিকা, আমাকে রায়হান আছে না, ওর মা আমাকে বাড়িতে একদিন বেড়াইতেছিল। তারপর রুস্তম নামের তালুকদার বাড়ির এক চাকর, ওর নজর পড়ল আমার শালিকার উপর। ওই কেমনে জানি আমার শালিকারে পটাইয়ে ফেলাইল। তারপর ওরা বিয়ে করে ফেলাইছে? না, বিয়ে করে নাই। হঠাৎ একদিন দেখলাম আমার শালিকা বমি করতেছে। ডাক্তার কইল সে নাকি পোয়াতি। বিয়ে ছাড়াই পোয়াতি? হ্যাঁ। তারপর আর কি, আমার বউ রুস্তমরে ধইরা আনলো। আমি আমার লোকজন দিয়ে রুস্তমরে পিটাই মাইরা ফেলাইছি। সেই থেকে তালুকদার পরিবার আমাকে পিছে লাগছে, অনেক ক্ষতি করতে চাইছে, কিছু করতে পারে নাই। তো একদিন তখন আমাকে রায়হানের বয়স 40 দিনও হয় নাই। হঠাৎ একদিন সুযোগ পাই আমি হেরাব তালুকদার তার দলবল নিয়া আমার শালিকারে খুন করে ফেলাইছে।
ওরে যারা বাঁচাইতে চাইছে তাগেরও মারছে। এরপর থেকেই আপনাদের শত্রুতা শুরু। হ্যাঁ, এরপর থেকেই মির্জা পরিবার আর তালুকদার পরিবার জাত শত্রুতা শুরু হইল। আসসালামু আলাইকুম। এই কে আপনি? এই জায়গায় কি করেন? আস্তে 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 আপা, আমার চিনতেছেন না? আমি রোকন, তালুকদার বাড়িতে আমি কাম করি। আপনার একটা জরুরি খবর দেওয়ার জন্য আসছি। ওই বাড়ির কোনো খবর আমি শুনতে চাই না। আপনি এই জায়গা থেকে যান। আপা, না শুনলে তো হইব না। আপনার জীবনে পুরো হুমকি আছে। কি কইতেছেন আপনি? কথাটা যে আপনারা কেমনে কই, ছোট তালুকদার আপনারা খুন করতে আসতেছে। ছোট তালুকদার আমারে খুন করব জানেন ঠিক? আপা, আমি রোকন। এই গ্রামের ছোট বড় মাঝারি সব ধরনের গোপন খবর আমার কাছে আছে। আমি জানি আপনি ছোট তালুকদারের কত ভালোবাসেন। আর ছোট তালুকদার কি করলো? আপনার সাথে প্রতারণা করলো। আপনার মায়ের সেই খুন করছে। এইবার আপনার পালা। ছোট তালুকদার আমার কোনো ক্ষতি করতে পারে না। পারে 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 তালুকদার বাড়ির পুরুষেরা সবই পারে। এতদিন সুযোগ পায় নাই, তাই আপনি বেঁচে আছেন। আপনার লেগে আমার অনেক মায়া লাগে, এই জন্য তো কথাগুলো কইতে আইছি। জীবনের মায়া থাকলে ছোট তালুকদারের কাছ থেকে 100 দূরে থাকবেন। আমি আসি। আসসালামু আলাইকুম। তাই বলে আমি স্যার এত ভালোবাসি, সে আমারে খুন করবে? রুস্তমকে? তুই এই নাম কই পাইলি? আপনার বাপে মির্জা বাড়ির চাকর আছিল তাই না? তোর এগুলা কে কইছে? আপনার বাপে মির্জা বাড়ির চাকর আছিল বইলা তারে মাইনা নাই নাই, উল্টা মাইরা ফালাইছে। চুপ কর। মির্জা বাড়ির লোকেরা আপনার বাপেরে মারছে, তালুকদার বাড়ির সকলে মিললে আপনার মায়েরে মাইরা ফালাইছে। তার জন্য আপনি এই দুই পরিবারের ধ্বংস করতে চান তাই না? চুপ কর, আমি এগুলো শুনতে চাই না। আপনার বাপ মায়ের বিয়ে হয় নাই, তার মানে আপনি একটা অবৈধ সন্তান। চুপ করতে কইছি না? চুপ, একদম চুপ। সারুম না, একটারও সারুম না। সবগুলার মরতে হইব, একটা একটা করে কোবামু। তুমি? তুমি না, আপনি। এখন আমি তোমার বড় ভাইয়ের বউ। তোমার তো আমি পাইলাম না। তোমার না পাওয়ার কষ্ট আমার সারা জীবন থেকে যাব। বাপের এত বড় বাড়ি থেকে বেহার মতো পড়ে আসছিলাম তোমার বাড়িতে, খালি তোমার লেগা। কিন্তু যখন জানতে পারলাম এত কিছুর পরেও যারা আমি পাই নাই, তারা অন্য কেউ পায়ে গেছে, তখন জেদ সামলাতে পারি নাই। তাই তোমার ভাইরে বিয়ে করছি। এখন এসব কথা কইতেছেন কেন? মনের কথা মনে চাইপা রাখলে কষ্ট করে। আমি সবকিছু কয়ে একটু হালকা হইতেছি। আমি এসব শুনতে চাই না, আপনি এখান থেকে চলে যান। নিজের ভালোবাসা হারাইতে না চাইলে ওরে নিয়ে পালায় যাও। এমনি কইতেছেন কেন? মির্জা বাড়ির পাপের পাল্লা ভারী হয়ে গেছে। কখন ওই বাড়ি কার উপর আসলে ছায়া পরে কখন যায় না, তাই সাবধান করে দিলাম।
কাকা মির্জাবাড়ির সামসা আনাইছে কেন? ভুল করলেন, আমি মির্জাবাড়ির কেউ না, আমি সেবক, জনগণের সেবক। আমাকে তোর কোনো সেবা করণ লাগবো না, তুই তোর মির্জা বাপের যা সেবা কর। নিজাম তালুকদার মুখে লাগাম দেন, আপনার মাথা সব সময় গরম থাকে, এত গরম ভালো না। লাগাম যদি দিতে হয় নিজের পায়ে লাগাম দেন। তালুকদার বাড়িতে পুলিশ ঢোকা নিষেধ, পুলিশেরও জানের মায়া আছে। তালুকদার সাহেব, আপনাদেরও জানের মায়া আছে। আপনারা চাচা বাতিজা দুজন মিলা যা করতেছেন সেটা যদি আমি একবার আমলে নেই তাহলে আপনারা দুজনই ফাঁসিতে ঝুলবেন। তাই নাকি? এতগুলা খুন কইরা দেশ ছেড়ে চলে গেলাম, তখনই কেউ কিছু করতে পারে নাই। আরে হল পারি নাই কারণ তখন আমি এই থানাতে ছিলাম না। আপনি থাকলেও আমার কোনো কিছুই করতে পারবেন না। আমি চাইলে অনেক কিছুই করতে পারি, সেটা সময় হলে টের পাইবেন। কাকা, এই মির্জাবাড়ির সামসার এখান থেকে চলে যেতে কও, নাইলে কিন্তু আমি ওর এখনই খুন করে ফেলামু। নিজাম তালুকদার, এই পোশাকটা দেখছেন? এটা পুলিশের পোশাক। মৌমাছির চাকে ঢিল মারলে রক্ষা পাওয়া যায়, কিন্তু পুলিশের পোশাকে ঠুস মারলে সোজা 14 শিকের ভিতরে। কাকা, মির্জাবাড়ির সামসাটা কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছে, ওর একটা উচিত শিক্ষা দিতে হইব। করতে দে, পুলিশ বইলা হাত পাউলে আবার একটন বাইরে দিতে পারলো, তা না হইলে জ্বালা, এই অন্তরে জ্বালা, বুকের ভিতরে আগুন জ্বলতেছে, ওটা নিবাইতে হইব না? যার আশা এতদিন দিন গুনতি ছিলাম, হ্যাঁ অন্যজনরে বিয়ে করে ফেলাইছে। আমার বাগানের ফুল আরেকজন নিয়ে যাইব? না না না, তা তো হইতে দেওয়া যায় না রে। ওরা তো বিয়া করে ফেলাইছে, থাকতে দেন নগরে শান্তিতে। আমার মুখের খাওন আমার কাছ থেকে কাইরা নিয়ে যাইতেছে, আর আমি সেটা বৈশা বৈশা দেখব? তা তো হইতে দেওয়া যাব না রে। জোর করে কোনোদিন ভালোবাসা পাওয়া যায় না, কথাটা মনে রাখেন। জোর কইরা মানুষ ভালোবাসা পায় না। আমি তো মানুষ না রে, আমি তো শয়তান। পা থাইকা মাথা পর্যন্ত পুরাটাই শয়তান। আমি চাইলে সব সম্ভব। খালি দেখ
আমি কি করি? আপনি? ও আমি। তোমার লেগে তাজা ফুল নিয়ে আইলাম। আমি কি আপনারে আমার লেগে ফুল আনতে কইছি? চাও নাই তো কি হইছে? আমি জানি তো এই জিনিস তোমার খুব পছন্দের। ভুল, আমার এসব ফুল টুল পছন্দ না। ফুল পছন্দ না তাইলে কি ফল পছন্দ নাকি পাখি? আমি তোমার জন্য সব করতে পারবো। আপনি কি বাংলা বুঝেন না? বাংলায় তো সবার লোকেই কথা কই। তুমি তো আমার স্পেশাল। তোমার লগে বাংলায় না, তোমার লগে আমি আমার মনের ভাষায় কথা বলতে চাই। এই না, ফুলটা নিবা না তো কষ্ট করে আমি। সিরো, আরো বেশি কইরা সিরো। আমি তো জানি তোমার মনের মধ্যে কি চলতেছে। ছোট তালুকদার যদি সরাই দেই তাইলেই তো আমার রাস্তা ক্লিয়ার। কিছু বলবা? এতটা দিন হয়ে গেল আমার বোন খুন হয়েছে, আপনি এখনো কিছু করতে পারলেন না। ধৈর্য ধরো, সঠিক সময়ের অপেক্ষায় আছি। সময় হইলে মরণ কামড় দেব। আর কত ধৈর্য ধরুম? খুনিরা আরামসে ঘুরতাছে, আমার তার সহ্য হইতেছে না। বস, আপনি শুধু আমাকে হুকুম দেন, বাকিটা আমি দেখতেছি। থামো। সহ্য তো আমারও হইতেছে না। জ্বলতে জ্বলতে দেহে ফসকা পড়ে গেছে। ধৈর্য হারা হইলে হইব না, ঠান্ডা মাথায় কাম করন লাগবো। আপনি না পারলে আমারে কোন, আমি আমার বইনের খুনির লাশ ফেলে আসব। যতটা সহজ মনে করো ততটা সহজ না। সাহস কইরা বড় জোর সামনে যাইতে পারবা, জান নিয়ে ফেরত আইতে পারবা না। তাইলে এখন কি করণ যায়? ভরসা রাখো, তালুকদার বাড়ির পোলার এখন উত্তেজিত হয়ে আছে। আর এই উত্তেজনার বশে একটা না একটা ভুল পদক্ষেপ নিবই, আর সেই সুযোগটাই কামে লাগা। কিরে, আবার আইসোস কেন? চেয়ারম্যান সাহেব, অনেকদিন ধরে আপনার সাথে দেখা নাই তো, তাই আপনাদের দেখতে এসলাম। তোর কাছে কোনো খবর আছে নাকি? কি যে কন্যা চেয়ারম্যান সাহেব, আমার কাছে যদি খবর না থাকে তাহলে গ্রামের মানুষ এমনি এমনি আমার 3 ব্যান্ডের রেডিও কয়। আপনিও তো কন। কি খবর? তাড়াতাড়ি প্রচার কর। খবর তো আছে মেলা, কোনটা শুনবেন কন? নতুন খবর শোনা। চেয়ারম্যান সাহেব, নতুন খবর হইতেছে বড় তালুকদার তার চাচার সাথে যুক্তি বুদ্ধি করতেছে কিভাবে ওই মির্জা বাড়ির মেয়েরে খাইয়ে দেওয়া যায়। কি কস? হ, মাইয়ারে মাইরা ফেলাইলে তো মির্জা পাগলা কুত্তে হয়ে যাব, তখন যারে তারে কামড় দিব। হ, এটাই তো কথা। এর লেগে তো আপনারা সতর্ক করার জন্য আমি আসছি। আমি সতর্ক হমু কেন? আমার কিসের ভয়? আমি তো সামান্য একটা চেয়ারম্যান।
চেয়ারম্যান সাহেব, আপনার মাথার দাগটা কি চলে গেছে নাকি? হ্যাঁ, কয়দিন আগে যে দুই পরিবারের মধ্যে মারামারি লেগে আপনার মাথা ফাটাই দিল, এত তাড়াতাড়ি আপনি ভুলে গেছেন? দুই পরিবারের মাঝখানে পড়ছিলাম দেখা মাথা ফাটায় দিছিল। আর পড়ুন না, এখন থেকে দূরে খাড়াইয়া খেলা দেখুন। আপনি যা খুশি আপনি করেন, কিন্তু আপনি সাবধানে থাকেন। আমার কেন জানি মনে হইতেছে এরপরই আপনার পালা। চেয়ারম্যান সাহেব, আপনি আমার পুরো বান্ডেল দিয়ে দিতেছেন, মানে আপনি কি মাইন্ড করছেন নাকি? আমি তো আপনার সাথে আরো কাজ করব, আমি এত টাকা নিতে পারবো না। থাম, আমি কি তোরে এত টাকা নিতে কইছি? আমার টাকা গুনতে ভাল লাগে না। এখান থেকে 5টা নোট কইনা নিয়ে যা। 5টা 10টা নিলে ভালো হয় না? না না, 5টাই নিতেছি। 1 2 3 4 5 না, চেয়ারম্যান সাহেব, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মির্জার মাইয়ারে মাইরা ফেলাইতে পারলে তাড়াতাড়ি খেলাটা শেষ হইব, তাই না? আপনি খালি একটা হুকুম দেন। হ্যাঁ ভাই, আরে বেটা, শরীরে হিট উঠাইতেছি। শোন না, আমার অনেক ডর করতেছি, কে কোন দিকে কার লাশ ফেলাই দিতেছি, তাই আমি এগুলো করে ভয়টার জয় করতেছি। ওরে ভাই, ডর তো আমারও লাগতেছে। ভাবতেছি চাকরিটা ছেড়ে দিন, না খাইয়া থাকুন, তাও তো বাইচে থাকুন। চাকরি ছাড়ানোর কথা তো আমিও ভাবি, কিন্তু মির্জা সাহেবের সামনে গিয়া এই কথা কখনো সাহস হয় না রে। বাদ দে, তাল দে, আমিও তাল দে। ল ভাই, তোর দুটো পায়ে ধরে ভাই, তুই আর মরণের কথা কোস না। তোর ভিক্ষা দেবো, টাকা দেবো, তার তুই মরণের কথা কোস না ভাই, আমার খুব ডর লাগে। তোর মরণের কথা কইতে আই নাই, তোরে সুখবর দিতে আইছি। সুখবর? হ্যাঁ, তোকে দুটারে সুখবর দিতে আইছি। কি সুখবর? তোরা কাঁচা ফুলের গ্যারান ফাস কই না তো? পাবি কেমনে? পাপ করতে করতে তোকে নাক বন্ধ হয়ে গেছে। আমি সুবাস পাই, দেখিস গ্রামে শান্তি ফিরে আইব। এই, তুই কি পাগল হয়েছস? দুই পক্ষ যুদ্ধ লাগা সব তছনছ করে দিতেছে, আর তুই কস শান্তি ফিরে আইব? আমি এতদিন গ্রামে কোনো ফুলের গ্যারান পাই নাই, আজকে আমি গ্যারান পাইতে আছি। আমার মনে হইতে আছে গ্রামে খুব তাড়াতাড়ি শান্তি ফিরে আইব। একদিন গ্রামে শান্তি ফিরে আইব রে, শান্তি ফিরে আইব। দেখ কি সুন্দর গ্রাম, খুব সুন্দর গ্রাম। একদিন শান্তি ফিরে আইব রে, এই গ্রামে একদিন শান্তি ফিরে আইব। বোকাচন্দ্র পাগল কি কয়ে গেল? কিছুই তো বুঝতেছি না। দেখ তো ফুলের ঘেরা, কোনো তো গন্ধ নাই। দেখ। হ্যাঁ, ভাবছিলাম সাকিব রে দিয়া মির্জার মাইয়ারে খুন করাবো, কিন্তু ভাতিজা আমার তো এই মাইয়ার প্রেমে হাবুডুবু খাইতেছে।
তাইলে এখন কি করা যায় কাকা? দায়িত্ব আমাকে কাঁধে নিতে হইব। মানে কি? মানে মির্জার মাইয়ারে আমরাই খুন করুম। মাইয়া হারায় মির্জা হইব পাগল, এটাই হইব ওর উচিত শাস্তি। তাইলে কেমনে কি? যত দ্রুত সম্ভব ওই মাইয়ারে খুন করার প্রস্তুতি নিতে হবে। স্যার ভাইজান মিলে স্যারের খুন করার প্ল্যান করতেছি। না না, এটা কিছুতেই হতে দেওয়া যাবে না। পারভেজ ভাই, কারে দিয়া শুরু করুন যায় কত? কি শুরু করবেন ভাই? আমার তো খুনের নেশা চাপছে। রক্ত দিয়া কুশল করতে হইব তো। বহুত খুনাখুনি করছেন, দুই পরিবারের মধ্যে ভেজাল লাগায় পুরো অর্ধেক গ্রাম খালি করে ফেলাইছেন। আপনি এবার এসব বন্ধ করে দেন। যতদিন এই দুই পরিবারের লোকজন পয়সা আছে ততদিন খুনাখুনি বন্ধ হইব না। সেদিন সবগুলা মরব, সেদিন আমার শান্তি। আপনার একজনের শান্তির লেগে আপনি পুরা গ্রামে অশান্তি করতেছেন। আমি তো শয়তান। শয়তান কোনোদিন অন্যের চিন্তা করে না। শয়তান চিনে শয়তানি। আমি আর আপনার কোনো শয়তানি করতে দিব না। তুই থামাবি আমারে? তুই? খালি তুই কে? পুরা গ্রামের মানুষ এক হইলেও আমার ষড়যন্ত্রের হাত থেকে বাঁচতে পারবো না। আমি শয়তান, এমন এক শয়তান যার হাত থেকে কেউ নিস্তার পাইব না। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। একদিন মির্জা বাড়ির সাইটটারে খাইয়া দিছি, তোর বাপে আমার উপরে রাগ হয়ে আমার বাড়ির তন বাইর করে দিছে। আমার বিশ্বাস সে ইচ্ছা করে ফোনটা করেন। তার মানে আপনি এখন তারে ভালোবাসেন? ছোট তালুকদার রে আমার হাতে তুইলা দিতে হইব। ওই পোলায় যদি কোনো রকম রায়হানের হাত থেকে বাইসা যায় তাহলে আমি ওরে শেষ করে দেব। আইজ আপনি ঘরে মাইরা এই গ্রামের সব ক্ষমতার মালিক হমু আমি।